নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। ফের উত্তপ্ত ভূস্বর্গ, সেনা ক্যাম্পে হামলা জঙ্গিদের, আহত 6 জওয়ান। দফায় দফায় উত্তপ্ত ভূস্বর্গ, চলছে লাগাতার জঙ্গি হামলা। এবার সেনার বেস ক্যাম্পেই হামলা জঙ্গিদের। বুধবার ভোররাতে জম্মু কাশ্মীরের ডোডায় সেনাবাহিনীর অস্থায়ী অপারেটিং বেসে হামলা চালায় জঙ্গিরা। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 5 জন সেনা জওয়ান ও 1 জন পুলিশ অফিসার। অন্যদিকে নিকেশ করা হয়েছে 1 জন জঙ্গিকে। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঈশ জঙ্গি গোষ্ঠীর শাখা সংগঠন। সাম্প্রতিককালে এই নিয়ে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার তৃতীয় ঘটনা ঘটল। সংঘর্ষের পরই পাল্টা এনকাউন্টার শুরু হয়। জঙ্গিদের খোঁজে বেস ক্যাম্পের পাশের জঙ্গলেও তল্লাশি অভিযান শুরু হয়েছে। এদিকে জৈশের শাখা সংগঠন দ্য কাশ্মীর টাইগার্স এই হামলার দায় স্বীকার করে নিয়েছে। জম্মু কাশ্মীরের এডিজিপি আনন্দ জৈন বলেন, আমাদের প্রতিবেশীরা সবসময় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। হীরানগরের সন্ত্রাস হামলাতেও অনুপ্রবেশ জড়িয়ে রয়েছে। 1 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। জম্মু ও কাশ্মীরে কাঠুয়া জেলায় সন্ত্রাসীদের গুলিতে ইতিমধ্যে 1 ব্যক্তি নিহত ও 2 জন মারাত্মকভাবে আহত হয়েছেন। এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই ডোডায় এই হামলা। 3 দিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় মৃত্যু হয় 9 জন তীর্থযাত্রীর। এদিকে কাঠুরিয়ায় এখনও জঙ্গি দমন চলছে বলে জানা গিয়েছে। ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তৃতীয়বার মোদী সরকার গঠন হতেই নতুন সেনাপ্রধান পেল দেশ। পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী 30শে জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে অবসর নেবেন। তারপরই দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবারই মোদী সরকারের তরফে উপেন্দ্র দ্বিবেদীর নাম পরবর্তী চিফ অফ আর্মি স্টাফ হিসেবে ঘোষণা করা হয়। প্রসঙ্গত, গত মাসে সেনাপ্রধান হিসেবে জেনারেল মনোজ পান্ডের মেয়াদ শেষ হয়, কিন্তু লোকসভা নির্বাচন চলার কারণে 1 মাসের জন্য তার মেয়াদ বৃদ্ধি করা হয়। 2024 সালের 25শে ফেব্রুয়ারি মাসে ভারতীয় সেনা সহকারী প্রধান বা ভাইস চিফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ওই পদে মাত্র 4 মাস থাকার পরই পদোন্নতি হলো তার। এবার দেশে চিফ অফ আর্মি বা সেনাপ্রধান হতে চলেছেন তিনি। সৈনিক স্কুলের প্রাক্তন ছাত্র উপেন্দ্র দ্বিবেদী 1984 সালে 18 জম্মু কাশ্মীর রাইফেলসের দায়িত্ব নেন। 39 বছরের সেনা হিসেবে কর্মজীবনে তিনি কাশ্মীরের পাশাপাশি রাজস্থান সেক্টরেও বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। তিনি অসম রাইফেলসের সেক্টর কমান্ডার ও ইন্সপেক্টর জেনারেল পদেও কর্মরত ছিলেন। সেনা হেডকোয়ার্টারে ডেপুটি চিফ হিসেবে যেমন কাজ করেছেন, তেমনি হিমাচল প্রদেশে 9ম কর্পসের নেতৃত্বও দিয়েছেন লেফটেন্যান্ট উপেন্দ্র দ্বিবেদী। 2022 সাল থেকে তিনি নর্থার্ন আর্মি কমান্ডারের ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে কর্মরত ছিলেন। একদিকে তিনি যেমন জম্মু কাশ্মীরের সন্ত্রাস দমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তেমনি সীমান্ত নিয়ে চীনের সঙ্গে আলোচনাতেও সক্রিয় ভূমিকা রয়েছে তার। চীন অধিকৃত ভূখণ্ডে 30টি জায়গার নতুন নাম দিচ্ছে ভারত। নরেন্দ্র মোদী 3য় দফার প্রধানমন্ত্রীত্বের সূচনাতেই চীন সরকারের নামকরণ কৌশলের জবাব দিতে চলেছে ভারত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন অধিকৃত তিব্বতের 30টি জায়গার নাম বদলের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্র। ভারতীয় সেনার এলএসি এবং সংলগ্ন এলাকার মানচিত্রে এবার সেই নতুন নাম ব্যবহার করা হবে। গত এপ্রিলে ভারতের আপত্তি উড়িয়ে অরুণাচল প্রদেশের ওপর নিজেদের অধিকার দেখাতে এলএসি বরাবর রাজ্যটির 30টি জায়গার নাম বদলে চীনা নাম রেখেছিল বেজিং। নাম বদলের তালিকায় অরুণাচল প্রদেশের 11টি আবাসিক এলাকা, 12টি পাহাড়, 4টি নদী, 1টি হ্রদ, 1টি গিরিপথ এবং 1টি উপত্যকা ছিল। এবার তিব্বতে তার জবাব দিতে চলেছে নয়াদিল্লি। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত একটি খবরে দাবি, সেনার নয়া সংশোধিত মানচিত্রে চীন অধিকৃত তিব্বতের 30টি জায়গার নতুন নাম থাকবে। 50-এর দশকে চেয়ারম্যান মাও জেদং এর নির্দেশে চীনা পিপলস লিবারেশন আর্মি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র তিব্বত দখল করেছিল। এরপরেই শুরু হয় স্বাধীনতাকামী তিব্বতীদের উপর দমন পীড়ন। পরবর্তী সময়ে চীনা অত্যাচারের আশঙ্কায় কয়েক লক্ষ অনুগামী সহ ভারতে চলে এসেছিলেন তিব্বতী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু দলাই লামা। ভারত তাকে আশ্রয় দিয়েছিল। গত 6 দশক ধরে তিব্বতের স্বাধীনতার দাবিতে বিশ্বজুড়ে প্রচার করে চলেছেন দলাই অনুগামী বৌদ্ধ ধর্মাবলম্বীরা। চীনা দখলকারীর প্রতিবাদে আন্দোলন চালাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে।
এই পরিস্থিতিতে তিব্বতকে হাতিয়ার করে নয়াদিল্লি আন্তর্জাতিক মঞ্চে শি জিনপিং সরকারকে চাপে রাখতে চাইছে বলে মনে করা হচ্ছে। এজ গ্রুপের সঙ্গে অত্যাধুনিক সমরাষ্ট্র বানাবে আদানি গোষ্ঠী। আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেসের সঙ্গে ঐতিহাসিক চুক্তি হল বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও প্রতিরক্ষা সংস্থা এজ গ্রুপের। সংযুক্ত আরব আমিরশাহির ওই সংস্থার সঙ্গে আদানিদের চুক্তির লক্ষ্যই হলো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করা, যা উভয় সংস্থার প্রতিরক্ষা ও এরোস্পেসের ক্ষমতাকে ব্যবহার করে যা নিজ নিজ পণ্য পোর্টফোলিওগুলিকে একত্রিত করবে। আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেসের সিইও আশিস রাজবংশী এ প্রসঙ্গে বলেন, আমাদের সহযোগিতা প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনার প্রতীক, যা ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষার অগ্রগতির প্রতি প্রতিশ্রুতির উপর জোর দেয়। এই চুক্তি নিয়ে উচ্ছ্বসিত এজ গ্রুপও। সংস্থার প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হামাদ আলমারাত জানাচ্ছেন, আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেসের সঙ্গে আমাদের চুক্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি সংযুক্ত আরব আমিরশাহি ও ভারতের সামরিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে। এই চুক্তি আমাদের গ্রাহকদের সবচেয়ে উন্নত এবং অত্যাধুনিক পণ্য বাজারে আনার জন্য আমাদের উৎসর্গকে প্রতিফলিত করে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।